শুধু সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাই নয়, মডার্না ও ফাইজার সহ অন্যান্য প্রতিষ্ঠানের টিকাও আনার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা। পাশাপাশি টিকা দানে স্বচ্ছতা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তারা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নিতে হবে টিকা, কারা কখন পাবেন তাও জানিয়ে দেয়া হবে। এরই মধ্যে অনেক দেশে প্রয়োগ শুরু হয়েছে করোনার টিকা। চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে মহামারী এ রোগের প্রতিষেধক আনার কথা জানিয়েছে সরকার। তবে সম্প্রতি এ নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে টিকা ব্যবস্থাপনা নিয়ে শনিবার ঢাকায় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। এতে যোগ দেন জনস্বাস্থ্যবিদ ও বিশিষ্ট চিকিৎসকরা। মূল প্রবন্ধ তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান। যত স্বচ্ছভাবে প্রক্রিয়াটি হবে, মানুষের সঙ্গে বারবার আলাপ করে হবে, ততই আসলে এই নির্বাচন প্রক্রিয়াটি কাকে ভ্যাকসিন দেওয়া হবে জিনিসটি গ্রহণযোগ্যতা পাবে। ভীষণভাবে আমাদের রিসোর্স চলে যাবে শুধু আমদানি ভ্যাকসিন করতে গিয়ে। অতএব আমাদের আত্মনির্ভরশীল হওয়া দরকার ভ্যাকসিনের গবেষণা এবং উৎপাদনের ক্ষেত্রে, এবং এই কারণে প্রযুক্তি হস্তান্তরের দিকে মনোযোগী হওয়া দরকার। বক্তাদের অভিযোগ, চীনের টিকা ট্রায়াল করতে না দেয়া, অন্যান্য উৎস কাজে লাগানো হচ্ছে কিনা তার পুরোপুরি তথ্য দিচ্ছে না সরকার। তাদের মতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা এক্ষেত্রে স্বচ্ছ নয়। ফাইজার এবং মডার্না তারাও এই দেশে ভ্যাকসিনে বিক্রি করতে চায়। আমরা বলছি আমাদের চেল্ড কোন নাই, সত্যিই কি আমরা ইভ্যালুয়েট করে দেখেছি নাই কি নাই? বাংলাদেশে হেলথ সেক্টরে না থাকতে পারে, কিন্তু আদার সেক্টরে এই ফ্যাসিলিটি অ্যাভেলেবল। যদি ফেজ 3 ট্রায়াল একটা শুরু করতে পারে যে কোনো একটা অন্য একটা ভ্যাকসিনের, তাহলে পরে খুবই আমাদের জন্য উপকার হবে এবং আমাদের জন্য সামনের দিনগুলোতে আরও ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনাটা বাড়ায় দিবে। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, টিকা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে সরকার। নিয়ম মেনেই দেওয়া হবে টিকা, এজন্য নিবন্ধন করতে হবে অনলাইনে। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। আমাদের প্রচারণার মধ্যে কি কখন কোন গ্রুপ কখন টিকা পাবেন এগুলো সব প্রকাশিত করেই আমরা টিকাটা দিব, যাতে করে যারা মনে করেন যে টিকা পাবো কি পাবো না এই কনফিউশনের মধ্যে আছেন তারাও যাতে বুঝতে পারেন যে তিনি পাবেন। বক্তারা বলেন, টিকার পরীক্ষামূলক প্রয়োগের পর গ্রহীতাকে নজরদারিতে রাখা এবং টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে হবে। জনগণ যাতে মনে না করে যে ভ্যাকসিন আসলেই একমাত্র সলিউশন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।